আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তাহলে আপন দুই বোনের দ্বিতীয় পার্ট শুরু করছি। শেষ করেছিলাম ঘটনা কি, সেখান থেকে শুরু করব। তো ঘটনাটা ছিল, সেই দিনও সেম খাওয়া দাওয়া শেষে রাতে সবাই শুতে চলে গেছে। শুতে যাওয়ার পর আবারও ঠিক যখন ওর চোখ লেগে আসছে, তার স্বামী উঠে চলে গেছে, স্বামীকে খুঁজে পায় না। সেদিন সে মনে করলো, না, আমার স্বামীকে এভাবে ছেড়ে দেওয়া মোটেও ঠিক নয়। আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসতেছে না, আদরও করতেছে না, আমাকে অতটা টেক কেয়ারও করতেছে না। আমার একটা বাচ্চা, নতুন ঘরে মেহমান আসছে, তার দিকেও তেমন একটা সিম্পেথি কাজ করে না। আসলে ঘটনার কি, স্বাভাবিক ব্যাপার, এটা সব মেয়েরাই অবজারভেশন করবে বা করে থাকে, কেউ মেনে নিতে পারে না। তো পরে সে ছোট বাচ্চাকে ঘরে একাই রেখে তালা দিয়ে সে তার স্বামীকে খুঁজতে বের হয়ে পড়ে। তো প্রথমে ওর বোন যে ঘরে থাকে সেই ঘরেই গেছে, কিন্তু কে জানতো যে তার বোন ওই ঘরে থাকে না বা রাতে নেই, কোথায় যেতে পারে, বিষয়টা তো জানা ছিল না তার। সে আরও হতভম্ব হয়ে যায়। হ্যাঁ, তার কষ্টে বুক পাঁজর ভেঙে আসছিল, কিন্তু ওই মুহূর্তে মানে তার স্বামী সন্তানের কথা চিন্তা করে কষ্টকে একটা সাইডে রেখে তার স্বামী বা তার বোন কোথায়, সে সেই খোঁজেই অত রাতে শিশু বাচ্চা ঘরে একা রেখে খুঁজতে নেমে পড়ে। খুঁজে আশেপাশে সব জায়গায় খুঁজতে থাকে, কোথাও পায় না তার স্বামী বা তার বোনকে। পায় না। একদম সড়ক থেকে শুরু করে আশেপাশে পাটের ক্ষেত ছিল, তারপরে সরিষা ক্ষেত ছিল, তখন মোটামুটি ধান মাত্র লাগাইছে। ওগুলা চারোদিকে যে যে জায়গায় খোঁজা যায় সব জায়গায় খুঁজেছে। তো মাঠে পানি দেয় শ্যালো ঘর, তোমরা সবাই জেনে থাকবে, গ্রামগঞ্জে আছে শ্যালো ঘর, যেখান থেকে মাঠে ঘাটে পানি দেওয়া হয়, চাষাবাদের পানিগুলো সংরক্ষণ করা হয়, সেটাকে শ্যালো ঘর বলে। তো শ্যালো ঘরেও গেছে, যায় দেখে সেখানেও নাই। তো এক প্রকার হতাশ হয়ে আসতেছে, সে বাড়ির দিকে রওনা করছে। করার পর মনে করো যে বাড়ির কাছে বিশাল বড় মাঠ, মাঠের মধ্যে একটা পল আছে না, খেরের একটা আছে, দ্বীপ আছে। খেরের দ্বীপ মানে অনেক খের একত্র করে যে একটা পাহাড়ের মতো করে উঁচু করা হয়, সেটাকে কি বলে আমি সঠিক জানি না। তো তোমাদেরকে বোঝানোর যতটুকু চেষ্টা করছি, আমি আশা করি যে তোমরা বুঝতে পারছো। তো সেখান থেকে ফুসুর 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 খসমস খসমস একটা শব্দ আসতেছে। তো ভাবতেছে যে কুকুর মনে হয়। হ্যাঁ, তো উনি ওখান থেকে চুপচাপ করে ভয়ে কথা বলে না, বলছে কুকুর না ভূত না বিলাই, কীভাবে বলবো, যা কথা বলবো না আমি। চুপ 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 করে আসতেছে। তো যখনই মানুষের পায়ের আওয়াজ পায় তখনই আওয়াজটা বন্ধ হয়ে যায়। যখন আবার চুপ করে এক জায়গায় দাঁড়ায় থাকে তখন আবার সেই আওয়াজ, মানে ওই খ্যার লাড়াচাড়া করলে কীরকম একটা খসর খসর আওয়াজ হয় না, ওই রকম। তো শারমিন ভয়ও পাচ্ছে, আবার মনে করছে না আমাকে দেখতে হবে এখানে কি। ওর মধ্যে আরও কৌতূহল বেড়ে গেল। তখন সে তার ভয়কে এক সাইডে রেখে সে মনে করো ওই দ্বীপের দিকে তার পা বাড়াতে থাকলো। এক পর্যায়ে দ্বীপে পৌঁছায় গেল, যাইয়া কান লাগাইলো দ্বীপের মধ্যে যে আওয়াজটা ঠিক কোন জায়গা থেকে আসতেছে। পরে সে কান লাগায় ওই শব্দ অনুযায়ী ওখান পর্যন্ত পৌঁছায় গেল। যাইয়া যেটা দেখতে পারলো তা দেখে তো তার জীবন, সে তো ভাবছিল সে ওখানেই মানে হার্টফেল করে মারা যাবে, না আত্মহত্যা করবে, নাকি আসমান ভেঙে তার মাথায় পড়ে গেছে, এরকম একটা অবস্থা তার। সে যেটা দেখছিল সেটা হচ্ছে সেই পলের দ্বীপের মধ্যে নিচ থেকে অনেকটা খ্যার সরাইয়া নিয়ে বিছনা করে একটা গুহার মতো বানানো হয়েছে, যে গুহার মধ্যে কন্টিনিউ তার বোন এবং শারমিনের স্বামী কন্টিনিউ তারা মেলামেশা করত।
তো দুজনকেই ওখানে বিবস্ত্র অবস্থায়, তার কাছে যেহেতু একটা টর্চ লাইট ছিল, টর্চ লাইটটা সে সারা রাস্তায় কোথাও ব্যবহার করেনি, কারণ আলো দেখলেই তারা সতর্ক হয়ে যাবে এই বলে। তো মায়েরা দেখে বিবস্ত্র অবস্থায় তারা দুইজন। তো তখন সে কোনো কথাই বলতে পারে নাই, বোবা হয়ে গেছে। তো ওখান থেকে দেখা বাড়িতে চলে আসছে সে। ওদের মুখোমুখি হয়েছে, বাড়িতে চলে আসছে, কোনো কথা বলে নাই, নিঃশব্দে বাড়িতে চলে আসছে। আসার পর দরজাটা খুলে তার বাচ্চার কাছে গেছে, বাচ্চাকে নিয়ে চুপচাপ করে আবার শুয়ে পড়ছে। আসলে বিষয়টা তোমাদের কাছে আমি শেয়ার করছি। বিষয়টা যখন আমি জানতে পারলাম তখন আমার নিজেরও অনেক অনেক খারাপ লেগেছে, তোমরা কল্পনাও করতে পারবে না। আর বিষয়টা কিন্তু এখানেই শেষ না, এই গল্পের ধাপ অনেক বড় হতে যাচ্ছে। তোমরা মন দিয়ে কথাটা শোনো। আমি এবারও এই গল্পটা শেষ করতে পারবো না, এটার জন্য আমাকে আবার জানি না যে তৃতীয় না চতুর্থ না পঞ্চম পার্ট পর্যন্ত বানাতে হবে। তো সে যাই হোক, যেটা হবে সেটা দেখা যাবে। তারপর চুপচাপ করে তার বাচ্চা নিয়ে সে শুয়ে আছে, কথা বলে না, বোবা হয়ে গেছে। অনেক জোরে একটা আঘাত পেলে মানুষের যে অবস্থাটা হয়। মাত্র একটা বছর, 13 মাস 14 মাস বিয়ের বয়স, মাত্র নতুন একটা বাচ্চা হয়েছে, কি একটা পরিস্থিতি। তো চুপচাপ করে শুয়ে পড়ছে। সকাল হয়েছে, হওয়ার পর কাউকে কিচ্ছু বলে নাই, তো শুধু চুপ করে কান্নাকাটি করে। তো তার মামি, তার যেহেতু সে শ্বশুর বাড়িতে থাকতো না, সে আলাদা করে বাড়ি করছে, তো তার মামার বাড়ি, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি খুবই কাছাকাছি ছিল। তো মামিরা যেতেও দেখে যায়, আসতেও দেখে যায়, তো কান্নাকাটি করে, কী হয়েছে না, কী হবে, স্বামীকে ছোট করবে, নিজের বোন নিজের স্বামী, কার কথা বলবে। কথায় আছে যে উপর দিকে থু দিলে নিজের মুখেই তো পড়বে, তাই না? তো এইভাবে সে চুপ থেকেছে। চুপ থাকার ফলে তো দেখছে না ওদেরকে দমন করা যাচ্ছে না, বা কোনো অনুশোচনাই নেই ওদের মধ্যে। তো আগে তো দ্বীপে, এখন ঘরেই শুরু করছে। তো ওইগুলো দেখে ঘর থেকে বের হয়ে গেছে। তো বের হয়ে যাওয়ার পর ওর মামির বাড়িতে যাইয়া বসে রয়েছে। এখন মামি বলতেছে, মা আমার তো তেল শেষ হয়ে গেছে, তোর বাড়িতে কি তেল আছে? বলছে, হ্যাঁ আছে, তোমরা যাইয়া নিয়ে আসো গা। তেল আনতে যাইয়া মামি নিজের চোখে দেখছে বিষয়টা, যে শালির সঙ্গে সেই মজমা চলতেছে। পরে এটা দেখে মামি আর কি তেল নিবে, মামির তো আসমান ভেঙে মাথায় পড়ছে। মামি আইসা, মা তোর একটা কথা বলবো, তুই জানিস তোরে মাইনেই নিতে হবে মা, বুঝছিস? বিষয়টা শুই না স্টক করবি, হার্ট ফেল করবি, এগুলো করা যাবে না, কিন্তু বিষয়টা তোকে জানতেই হবে, হ্যাঁ? কারণ তখন শারমিন তার মামিকে বলে, মামি তুমি যেটা বলতে চাইছো আমি সেটা জানি, কিন্তু তোমার চোখেও যে পড়ে যাবে এই বিষয়টা আমি ভাবতে পারি নাই। এখন তোরা রাত দিন কিছুই মানতেছে না। জানি না আমি চুপ থেকে দোষ করলাম নাকি আজকে তোমার চোখে পড়বে। তখন তার মামি তাকে প্রশ্ন করলো, তুই সব জানতি? হ্যাঁ মামি জানতাম তো। তখন মামি বলতেছে, ও আচ্ছা, এই জন্যই তো তাহলে তুই এত কান্নাকাটি করতিস সবসময়, কিছুদিন ধরে তোর মন মানসিকতা ভালো নাই, কিছু জিজ্ঞাসা করে বলিসও না। ঘটনা যে তলে তলে এত দূর তা তো তুই বলিস নাই, কিন্তু দেখ মা, তুই কিন্তু এটা খুব ভুল করলি, তোর কিন্তু বিষয়টা সবাইকে জানানো উচিত ছিল। তখন শারমিন উত্তরে বলে, মামি সবাইকে জানিয়ে কি করব, যেখানে স্বামী আমাকে এত নির্মমভাবে ঠকালো। একদিকে স্বামী, আচ্ছা স্বামীর কথা যদি বাদও দেই, সে তো আমার রক্তের বোন ছিল, আমারই ছোট বোন, সে কি করে পারলো আমার স্বামীর সাথে এরকম একটা সম্পর্ক করার জন্য? এই কথাটা বলার পর তার মামি বলল যে, দেখ মা, কখন কে কি করে বসবে সেটা কেউ বলতে পারবে না, তবে হ্যাঁ, ন্যায় অন্যায়টা সবাই বোঝে না, সেই বোধটা সবার মধ্যে থাকে না। এই জন্য ন্যায় অন্যায় বোধ যাদের থাকে না তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এর তৃতীয় পার্টে তোমরা বাকি অংশ জানতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আসসালামু আলাইকুম। সবাই আসসালাম।